কত মায়েরা রয়েছেন নিজেদের উজাড় করে ঠাকুরের কাজ করেন, কেউ তো চেনে না এদের। এমনই এক মায়ের গল্প বলি। সেই মায়ের স্বামী 14 বছর নিরুদ্দেশ, সংসারের অবস্থা তার হতদরিদ্র। মাটি বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে নিজের পেট চালান। এমন অবস্থায় তার এলাকায় ঠাকুরের একটি মন্দির নির্মাণের জন্য কাজ শুরু হলো। সেই মন্দির নির্মাণের জন্য অর্ঘ্য সংগ্রহ করতে বেরিয়ে একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো সেই মায়ের ঘরে। অর্ঘ্যদানের কথা শোনা মাত্রই সেই মাটি জানালেন সরকারি গৃহঋণ প্রকল্পে তিনি এককালীন 6,000 টাকা পেয়েছেন এবং সেই টাকা তিনি ব্যাংক থেকে তুলে এনে ঠাকুরের কাজে দেবেন। সংগ্রহকারী মেয়েটি শুনে তো হতবাক। তিনি সেই মাটিকে বোঝানোর চেষ্টা করলেন এইভাবে নিজের সম্পূর্ণ সম্বলটুকু না দিয়ে তিনি তার সুবিধা মতন যেটুকু পারেন সেইটুকু দিলেই হবে। কিন্তু সেই মা তো নিজের সিদ্ধান্তে অনড় রইলেন এবং সেই দিনই তিনি ব্যাংক থেকে টাকা তুলে এনে মন্দিরে গিয়ে দিয়ে আসলেন। অর্ঘ্য জমা দিয়ে ঘরে এসে তার মনে হতে লাগলো ঠাকুর যেন তাকে বারবার বলছেন, তুই তো আমাকে তোর পুরোটা দিলি না। হঠাৎ তার মনে হলো বহুদিন ধরে অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলেন এককালে। ঘরেরই কোনো কোনায় সেই টাকা পড়ে আছে। আতিপাতি করে খুঁজে দেখা গেল মোট 4,000 টাকা সেখানে জমেছে। সেই মা তো তক্ষুনি সেই টাকা নিয়ে ছুটলেন মন্দিরে। এবার তো মন্দিরের কর্মীরাও বিচলিত হয়ে পড়লেন এইভাবে মায়ের সব কিছু দিয়ে দিতে দেখে। কিন্তু সেই মা তো কিছুই শুনলেন না। সেই দিন সেই দরিদ্র মাটি মোট 10,000 টাকা ঠাকুরের চরণে উৎসর্গ করে দিলেন। তারপর প্রশান্ত মনে সেই মাটি ধীরে ধীরে বাড়ির পথ ধরলেন। বাড়ি ফিরে এসে দেখলেন তার উঠোনে বহু মানুষের ভিড়। কি ব্যাপার? দৌড়ে গিয়ে দেখলেন আজ 14 বছর পর তার সেই নিরুদ্দেশ স্বামী বাড়ি এসেছেন। এমনটাই হয়, আমরা যতদিন নিজের ভালোটা খুঁজে বেড়াই আমরা তা পাই না। আর ঠিক যেই মুহূর্তে